হ্যালো এভরিওয়ান, খুবই ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের জানাবো বলে হচ্ছে আজকে আমি ভিডিওটা করতেছি। কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের, এখন আমি যে সময়টা ভিডিওটা করতেছি, হ্যাঁ প্রায় হচ্ছে আমাদের 7টা বেজে গেছে। এখন আমরা হচ্ছে আমাদের এসএসসি 25-এ যে বোর্ড পরীক্ষাটা আছে সেটা কেমিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টার 6 এর লাইভটা নিয়ে ক্লাস শুরু করবো কিছুক্ষণ পরে। সো লাইভটা শুরু করার আগে আমি ভাবতেছি শর্ট টাইমের মধ্যে তোমাদের একটা সাজেশন দিয়ে দিই বা তোমাদের একটা উপদেশ দিয়ে দিই। সেই উপদেশটা কি? সাজেশন ভাইয়াদের থেকে সাবধান। সাজেশন ভাইয়াদের থেকে তুমি সাবধান থাকো। কিরকম বিষয়টা? এই দেখো ভাইয়া, আমাদের এই যে স্লাইডটা, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর যে লাইভ ক্লাসটা হয়েছিল সেই লাইভ ক্লাসটা, তাই না? আচ্ছা, যদি আমি দেখানোর চেষ্টা করি তাহলে দেখো, আমি যেখানে যে বোর্ড প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তার সাথে সাথে আমি কি দিচ্ছি, আমাদের পড়ানোর সাথে সম্পর্কিত যে টপিকটা হচ্ছে এখানে আসছে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওকে, আচ্ছা। তো ভাইয়া দেখো, এই কাজটা কিন্তু সব প্ল্যাটফর্মে সব ভাইয়ারা কিন্তু করে থাকে, তাই না? আমরাও কিন্তু ব্যতিক্রম না। বাট আমি তোমাদের যে সাজেশনটা দিচ্ছি, আমি তোমাদের যে কথাটা বলতেছি সেটা একটু খেয়াল করে দেখো ভাই। এই যে আমি যে প্রশ্নটা তোমাদের নিলাম, এখানে যে দেখাইলাম, দেখো তো এটা কোথাকার প্রশ্ন? ঢাকা বোর্ড 24। এই ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা কিন্তু বরিশাল বোর্ড 25-এ চলে আসছে, তাই না? আবার দেখো, আমি যদি এই স্লাইডগুলো দেখতে থাকি, সব স্লাইড দেখবা যে এরকম আমি প্যাটার্নে সাজানোর চেষ্টা করছি, বুঝছো? এখানে কিন্তু আমি আমাদেরকে বা আমার নিজেকে হাইলাইট করার চেষ্টা করিনি। আমি কোন কথাটা হাইলাইট করার চেষ্টা করছি খেয়াল করে দেখো ভাই। বিগত বছরে যে প্রশ্নগুলো আসে সেইগুলাই কিন্তু বর্তমান সময় আসছে, বুঝতে পারছো? দেখো, রাজশাহী বোর্ড 23, এটা ঢাকা বোর্ড 25-এ চলে আসছে। আবার তুমি দেখছো টাইপটা রিপিট হইলো, তার মানে ওটা পড়লেই হচ্ছে। তারপর দেখো, যশোর বোর্ড 23, সেটা রাজশাহী বোর্ড 25-এ আসলো, বুঝছো তো? তার মানে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পিওয়াইকিউস যাদেরকে আমরা বলে থাকি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো সলভ করা মানেই কিন্তু তোমার এক্সামের জন্য ভালো প্রিপারেশন হয়ে যাওয়া। শুধু যে এটা তোমার কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের জন্য সত্য এরকম না। তুমি যদি চ্যাপ্টার 4টা দেখো, এটারও কিন্তু আমাদের লাইভ ক্লাসটা হয়ে গেছে, তাহলে এখানে তুমি দেখতে পারবা আমাদের বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্নগুলো আসতেছে, বুঝতে পারছো? ধরো হচ্ছে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরো, এই দেখো, অবস্থান্তর মৌল কোনটি? যশোর বোর্ড 23-এ, 17-তে, কুমিল্লা বোর্ড 21-এ আসছে, সেটা কিন্তু আমাদের বরিশাল বোর্ড 25-এও চলে আসছে। তো আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি বা আমি তোমাকে যেটা বলার চেষ্টা করতেছি, ভাই তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যায়, তাহলে তোমার আউট কোনো সাজেশন প্রয়োজন হবে না। হ্যাঁ, তোমাদের এই যে দুর্বলতা, আমি কারো সাজেশন না থাকলে আমি পড়তে পারি না, আমি বই পড়ে বুঝতেছি না কি লাগবে, এই দুর্বলতার সুযোগ কিন্তু অনেকে নেয়। তারা কি করে? পরীক্ষার ঠিক আগের রাতে তারা 100 থেকে 200টা এমসিকিউ নিয়ে বসে, 14 ঘন্টা ক্লাস দেয় এবং স্টুডেন্টদের মনে এই ধারণাটা তারা ঢুকায় দেয় যে দেখো, আমি যা পড়াই সেখান থেকে পরীক্ষা কমন আসে, তার মানে আমি ছাড়া তোমার কোনো ব্যতিক্রম নাই, তুমি আমার কাছেই আসো। এসএসসি দিয়ে ফেলছো, এইচএসসি তে কার কাছে পড়বা? আমার কাছে পড়বা, বুঝতে পারছো তো? সো তুমি যে প্রশংসা করতেছো যে ভাইয়ার 14 ঘন্টার ক্লাসের, যে এই ক্লাসটা থেকেই সব প্রশ্ন কমন চলে আসছে, দেখো ভাই, এখানে কিন্তু ভাইয়ার একটা স্বার্থ কাজ করতেছে। কি স্বার্থ কাজ করতেছে? আমি কেন ওই 14 ঘন্টার ফ্রি ক্লাসটা দিতেছি জানো? কারণ তুমি এসএসসি পার করে যখন এইচএসসি তে যাবা, তখন যাতে তুমি আমার কাছ থেকে চলে না যাও, তখন যাতে তুমি অন্য জায়গায় চলে না যাও, তুমি আমার কাছে থাকবা, আমি তোমার কাছে কোর্স বেচবো। এইটা হচ্ছে ভাইয়াদের টার্গেট। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের এডুকেশনাল যেসব প্ল্যাটফর্ম গুলো আছে, বড় ছোট যারাই আছে না কেন, তাদের কিন্তু টার্গেট এইটাই, বুঝতে পারছো? এখন ঠিক আছে, কথাটা কিন্তু এইটাই। তোমাদের তাহলে কাজটা কি? তোমাদের কাজটা হচ্ছে তোমার যে টার্গেট, সেই টার্গেটটা না ভোলা। তোমার টার্গেট কি? পড়াশোনা ঠিকভাবে করা, সিলেবাসটা কমপ্লিট করা এবং এক্সামে ভালো করা, ঠিক আছে? তোমার যেহেতু এইটা টার্গেট, তুমি এইটাই মাথায় রাখবা। কে কোন জায়গায় 100% কমনের সাজেশন দিচ্ছে এই দিকে মাথা গলাবা না। তুমি যদি ভালোভাবে পড়তে পারো ভাই, তুমি নিজে নিজের 100% কমনের সাজেশন তৈরি করতে পারবা। সবাই ভালো থাকো।